সকাল সকাল আজকে মাছ বাজার নিয়ে এসেছে। তো কিছু মাছ কেটে নিয়ে এসেছে বাজার থেকে, বাকি মাছগুলো আমি আমার খালাকে নিয়ে কেটে নিয়েছি। সবগুলো মাছ কেটে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এখন আমি ফ্রিজে রেখে দিব। আর অসুস্থতার কারণে বেশ অনেকদিন যাবতই মাছ বাজার করা হয় না, মানে অল্প অল্প মাছ বাসার কাছ থেকে কিনে আনা হয় আর খাওয়া হয়, তো এইভাবে আর হচ্ছিল না। তো আজকে বাজারে চলে গিয়েছে রাইসার বাবা, গিয়ে একেবারে বেশি করে মাছ নিয়ে এসেছে। আসলে মায়ের বাসায় বেড়াইতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি, আর এরই মধ্যে কিন্তু বেশ অনেক দিনে কোনো ভিডিও করিনি আমি। আর বাসায়ও এসেছি প্রায় অনেক দিন হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এখন আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু ভিডিও করে আপলোড দিই পেজে। আর কিছুদিন তো পেজে ভিডিও আপলোড না দিলে একদম পেজের অবস্থা খারাপ হয়ে যায়, রিচ ডাউন হয়ে। যাই হোক, বেড়াইতে যাওয়ার কিছুদিন আগে আমি এখানে কিছু পুঁইশাক গাছ লাগিয়ে গিয়েছিলাম ছাদে, আর এসে দেখি খুব সুন্দর হয়েছে পুঁইশাক গাছগুলো। তো খুবই ভালো লাগছিল দেখে, নিজের হাতে লাগানো পুঁইশাক। আমার তো একদমই কাটতে ইচ্ছে করছিল না, কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, এখন না কেটে দিলে একদম নষ্ট হয়ে যাবে, এই জন্য কাটতে হয়েছে। যেহেতু কিছুদিন বেশ অসুস্থ ছিলাম, তো এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। তো আমি তো ছাদে উঠতে আমার খুব কষ্ট হচ্ছিল, তারপরও আমি যেহেতু খুব শখ করে গাছগুলো লাগিয়েছি, ভেবেছি যে নিজের হাতেই কাটবো, এই জন্য ছাদে আসলাম। রাইসার বাবা তো বলছিল যে নিজেই কেটে নিয়ে আসবে, আমার আসতে হবে না, কিন্তু আমার খুব ইচ্ছে করছিল যে না, আমার নিজের চোখে দেখে তারপরে কাটবো। যদিও পুঁইশাক আমরা প্রচুর কিনে খাই, তারপরও নিজের হাতে লাগানোর অনুভূতিটাই কিন্তু অন্যরকম। সত্যি কথা বলতে এই পুঁইশাকগুলো এতটা সুন্দর ছিল, বাজার থেকে কিন্তু অনেক পুঁইশাক কিনে আনা হয় কিন্তু এত সুন্দর হয় না। আর এই পুঁইশাকগুলো তো অনেক সুন্দর ছিল, একদম সবুজ ছিল। আর এই ভিডিওটা বেশ অনেক দিন আগের, এতদিন এডিট করা হয়নি, তাই আর আপলোডও দেওয়া হয়নি। তো কথা বলতে বলতে কিন্তু আমার পুঁইশাক কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি পুঁইশাকগুলোকে একটু ভাজ করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু একদম পুরোপুরি পুঁইশাক গাছটা কাটিনি, কিছুটা অংশ বাকি রেখে তারপর কেটেছি। দেখি আরো কিছু পুঁইশাক তুলতে পারি কিনা, মনে হয় না আর হবে, যেহেতু একদম শীত পড়ে গিয়েছে, এখন কিছুটা ঠান্ডা পড়ে গিয়েছে। যাই হোক, ছাদে আসছি, আকাশের একটু ভিডিও করব না তা কি করে হয়। আজকের আকাশটা না খুবই সুন্দর ছিল, একদম রৌদ্র উজ্জ্বল একটা আকাশ ছিল। তো এখন নিচে চলে যাব পুঁইশাকগুলো নিয়ে। তো নিচে এসে আমি নিজের হাতে পুঁইশাকগুলো কেটে নিচ্ছিলাম, যদিও খালা বলছিল যে কেটে দিবে, তো আমি বলছিলাম যে না, আমি পুঁইশাকগুলো কেটে নিব, আপনি বাকি সব করে নেন। তো আমি নিজের হাতে পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। আর মানে একটু অংশ ফালানো যায়নি, এতটা নরম ছিল পুঁইশাকগুলো, আর আমি কিন্তু দেখে দেখে কেটে নিয়েছি। তো আজকে পুঁইশাক রান্না হবে, সাথে হচ্ছে এই যে শীতের সবজি সিম রান্না হবে। সিম তো শুরু হয়ে গিয়েছে খাওয়া, তো আগামী 4 মাস এই সিম খাওয়া চলবেই চলবে। তো সাথে আমি রান্না করেছি মাছ, পাবদা মাছ রান্না করেছি। আমাদের বাসায় সবার খুবই পছন্দ পাবদা মাছ, তো এই মাছটা কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে, মানে প্রতি বাজারে এই মাছটা আনা হয়, সবাই খুব পছন্দ করে বলে এই মাছটা সবসময় আনা হয় আমাদের বাসায়। আর কাটতেও কিন্তু খুবই সহজ। যাই হোক, দুপুরে রান্না বান্না শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় রাইসা রাহাত বলল যে একটা কিছু তৈরি করে দিতে, খাবে ওরা। তো জিজ্ঞেস করছিলাম কি খাবে, তো বলল যে মুগলাই খাবে। তো আমার হাতে মুগলাই পরোটাটা ওদের খুবই পছন্দ। তো যেহেতু এটা বানানো খুবই সহজ, বানাইতে বেশি একটা সময় লাগে না, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়, ওদেরকে মুগলাই পরোটা বানিয়ে দিয়েছি। তো আপনাদের কারো যদি পছন্দ হয় বা খেতে ইচ্ছে করে, তাহলে আমার পেজে অনেক ভিডিও আছে মুগলাই পরোটার, দেখে আসতে পারেন, তাইলে খুবই মজা করে বানিয়ে নিতে পারবেন। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।